বন্ধু ও গনিপুরের বাবা। সাহাবীরা কয় সূর্যের আলো চোখে লাগে, সূর্যের তাপ লাগে, আর আমার নবী দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়ে কয় আল্লাহ, সূর্যের তাপের কারণে আমার সাহাবীরা কিছু দেখে না, আর কাফেরের আঘাতের কারণে আমার সাহাবীরা যদি মারা যায় দিনের পতাকাকে পাহারা দিয়া রাখবে। সাহাবীরা কয় আমার নবী দুইটা হাত তুলতে দেরি, আমরা তাকায়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া বানায়া দিছে। আল্লাহু আকবার বলে। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, খানকায় বসে থাকলে চলবে না। চলবে? কথা কন না, চলবে? খানকায় বসে থাকলে চলবে না, আমাদেরকে মাঝে মাঝে জিহাদেরই ময়দানে নামতে হবে। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষ করে নাই, রক্ত দিয়েছেন। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। এই বদরের যুদ্ধে কাফেরদের সেনাপতির নাম হলো আবু জাহেল, আর মুসলমানদের সেনাপতির নাম হলো রহমাতুল লিল আলামিন। মুসলমানদের সেনাপতি হলো রহমাতুল লিল। ওই যুদ্ধের ময়দানটা ছিল রমজান মাসে, আর আমরা ছায়ার মধ্যে ঘুইরা ঘুইরা পেটের ক্ষুধায় জান বাঁচে না। অনেক পোলাপান আছে দরজা লাগায়া হোটেলের মধ্যে দিনের বেলা ভাত খায়, ইফতারের সময় প্রথম কাতারে। অনেক আছে বেনসন শাহ, কি শাহ? বেনসন সারা দিনের বেলা চুরুট খায়, আর ঈদের দিন দেখবেন পাতলা পাঞ্জাবি পইরা সামনের কাতারে বয়া বয়া মাতবরি করে আসে না না, গার ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। রোজাদারের জন্য ঈদ, বেরোজদারের জন্য কোনো ঈদ না, বেরিয়ে যাও। লাজ লজ্জাহীন শরম করে না? হাসরের মাঠে আল্লাহ বের করে দিবেন। আল্লাহ বলবে বেরিয়ে যা, তোর জন্য জাহান্নামের পুজের পানি, আর তোমরা থাকো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যাওয়ার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমরা রোজা রেখে যুদ্ধ করতে এসেছি, তোমাদের কোনো সমস্যা আসেনি? কয়ে খোদার কাতর হই নাই, তবে একটা সমস্যা আছে। কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে ওদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেখানে দাঁড়াইছি আমাদের চোখের বরাবর সূর্য উঠেছে। সূর্যের আলোর কারণে কিছুই দেখি না, সূর্যের তাপের কারণে কিছুই দেখি না। আল্লাহর হাবিব এমন নবী মুস্তাজিবুদ দাওয়া, তিনি সাথে সাথে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়া কয়, আল্লাহ, এ আমার গনিবরের বাবা, জবানটা খুইলা বল না আল্লাহ। এই মুহূর্তে আমাদের মাঝে রমজানুল মুবারকের শেষ দশক চলতেছে। অনেক মুসল্লিন কিরাম মসজিদে ইতিকাফ করছে। মুতাকিবদের সাথে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। হাদিস শরীফে এসেছে যে এই ব্যক্তি রমজানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ পাক তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবেন। মহল্লার মধ্য থেকে 2-1 যদি আদায় করে, সবার পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। যদি মহল্লার পক্ষ থেকে কেউ যদি আদায় না করে, তাইলে সবাই গুনাহগার হবে। তাহলে নিঃসন্দেহে আপনাদের এলাকার মসজিদে অবশ্যই ইতিকাফ বসছে, ঠিক না? আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সেলুট জানাই, যাদের উসিলায় আজকে আমরা রক্ষা পেলাম। আল্লাহ যেন তাদের ইতিকাফকে কবুল করে, আমিন বলেন না।
এতেকাফ মানে হলো মরার আগে মরা, মরার আগে মরা। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব সাইরা নির্দিষ্ট সময়ের জন্য মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে। বিনা কারণে বাইরে যাওয়া যাবে এবং অযথা মসজিদে গল্প করা যাবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, দুনিয়াবি কোনো কথা বলা যাবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, আমিন। মা বোনরা ঘরের মধ্যে বসবে, মা বোনরা ঘরের মধ্যে বসবে। যেমন আমার আম্মাও এতেকাফে বসছে, গতকাল দোয়া নিয়ে আসছি, আমার আম্মাও এতেকাফে বসছেন। তাই জন্য আমরা মা বোনদের উচিত এতেকাফ করা। বলেন মারহাবা। আমার বাবারা, আমি আপনাদের সামনে যেহেতু রমজান মাস, সাহারির একটা পর্ব থাকে, অনেক মা বোনরা আসছেন, তারাও গিয়ে বাড়িতে রান্না বান্না করতো। এরপরও মা বোনরা, অনেক মা বোনরা এসেছেন। আমি মা বোনদেরকে বলবো, আপনারা আদবের সাথে ওয়াজ শুনুন ইনশাল্লাহ। যতক্ষণ আমি যতটুকু আমার সাধ্যে কোলাই আমি কথা বলবো, আমাকে তোমার যেতে হবে, আপনারও গিয়ে রান্না করতে হবে। সব মিলে আমরা বেশি লম্বা চড়া না করে শুধু এতটুকু বলতে চাই, জবান খুলে উঁচু আওয়াজে বলুন, ইজ্জতের মালিক কে? মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? জায়গা হচ্ছে না। আগে একবার আসছিলাম, মাহফিলটা করেছিলাম মনে হয় নিচে, এবার মাহফিলটা উঁচা না, উঁচু জায়গায়, মানে ভরাট করছে নাকি? যাক আলহামদুলিল্লাহ। এখন তো অনেক জমিন ভরাট হচ্ছে, অনেক জায়গা চেনা যায় না, বাড়ি বাড়ি বিল্ডিং হচ্ছে, বোঝা যায় না। এগুলো কিয়ামতের আলামত। এগুলো কিসের আলামত? বিল্ডিং বেশি হবে, মসজিদে কারুকার্য বাড়বে, মুসল্লি কমে যাবে। এই সমস্ত চেয়ারের মধ্যে আলেমরা ফতোয়া দেওয়ার আগে সাধারণ মানুষ ফতোয়া দিয়ে বয়ে থাকবে। হ্যাঁ, এবং দেখবেন শরীয়তের মাসালাগুলো আলেমদের কাছ থেকে নিবে না, শাস্ত্র বই শেষ করে নেব। আছে কি না? এই জন্য আমি অনুরোধ করব, আঘাট ঘাট হবে, রাখাল যারা তারা অনেক বড় প্রাসাদের মালিক হবে, আর যারা বড় প্রাসাদের মালিক তারা দেউলিয়া হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এগুলো কিয়ামতের আলামত। খুন খারাপি বেড়ে যাবে, জেনা ব্যভিচার বাড়া যাবে, মারামারি বেড়ে যাবে, অগ্নি সংযোগ বেড়ে যাবে এবং ভূমিকম্প বেশি হবে। এগুলো কিয়ামতের আলামত। বুঝতে পেরেছেন? এগুলো ছোট আলামত আর কি, এগুলো অহরহ চলতেছে। বড় আলামত হইল, বড় আলামত কি জানেন? বড় আলামত হইল ইয়াজুস মাজুস আসবে। কি আসবে? ইয়াজুস মাজুস আসবে। ইয়াজুস মাজুস কে? এখন তারা কোথায় আছে? এখন তাদেরকে বিল্ডিং দিয়ে আটকে রাখা হয়েছে, বিল্ডিং দিয়ে আটকে রাখা হয়েছে। তাদের কান কিন্তু একটা পৃথিবীর সমান। আল্লাহু আকবার বলবেন না? এরা অনেক বড় এবং এদেরকে বিল্ডিং এ আটকে রাখা হয়েছে। ওরা প্রতিদিন বের হওয়ার জন্য অস্ত্র নাই, হাতুড়ি নাই। একটা বিল্ডিং কে হাতুড়ি না থাকলে ভাঙ্গা যায়? ধাক্কা দিয়ে ভাঙ্গা যায়? তাদের জিহ্বাটা এত ধারালো, দুইজনে মিললে জিহ্বা দিয়া দেয়ালের মধ্যে চাটতে থাকে। এই দেয়ালে চাটতে 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 একদম ব্লেড যতটুকু চিকন এই পর্যন্ত করে ফেলে। যখন এই পর্যন্ত ব্লেড পর্যন্ত করে ফেলে তখন একজনে করে, অনেক করছি রে, এবার একটু জিরাই, বাকিটা কালকে সকালে করব। এইভাবে তারা ঘুমায় যায়। রাত্রে সকালে ঘুমের পরে দেখে যে আবার আগের মতো বিল্ডিং হয়ে গেছে। জোরে কোন চিকনটারে মুড়া বানাইছে কেডা? হ্যাঁ, কিয়ামতের দিন ওরা এগুলা বের হয়ে যাবে একবারে, মানে চাটতে চাটতে দেয়াল ভেঙে বের হয়ে যাবে। মানুষগুলাকে আমরা যেমন করে আঙ্গুর ফল খাই না, ওরা বের হয়ে মানুষগুলাকে এইভাবে আঙ্গুর ফলের মতো খেয়ে ফেলবে। এবং তাদের পা এত শক্ত, আমাদের পায়ের নিচে যেমন পিপিলিকা পড়লে বোঝা যায় না, ওদের পায়ের নিচে মানুষগুলো এইভাবে পড়বে, বোঝা যাবে না। এইভাবে বিশাল বড় নদী, বিশাল বড় মহাসাগর, এরা তৃষ্ণার্ত হবে। ওই নদীর মুখের মধ্যে এমনি হা করে দাঁড়ায় থাকবে। এরা এত বড়, নদীর পানি ঠেল্লা খাওয়া শুরু করবে। তো এইরকম ভয়ঙ্কর অদ্ভুত প্রাণী বের হবে। এটা হলো বড় আলামত। যখন এটা বেরিয়ে যাবে মনে করবেন যে কিয়ামত একদম অতি নিকটে। আর একটা আছে 100 কানা, নাম হইল দাজ্জাল। নাম কি? দাজ্জাল। এই দাজ্জাল বেরিয়া 100 কানা, সে আয়েশা বলবে আমার আল্লাহ মান। যদি আল্লাহ না মানে তাহলে তার আগুনে ফেলাই দিব।
যদি আল্লাহ মানে তারে ফুলের মালা দিব, তারে আল্লাহ এমন পাওয়ার দিব, এক হাতে জান্নাত দেখাইবো আর এক হাতে জাহান্নাম দেখাইবো। এটা আসল না, এটা নকল। এইভাবে বড় বড় প্রাসাদ দেখাইবো। তো এই দাজ্জাল যখন বেরিয়ে যাব তখন মানুষের অবস্থা ভয়াবহ হবে। এখন তো এই মুহূর্তে যদি গণিপুর আর অনেক অন্য গ্রামের ঝগড়া লাগে, এগুলো জায়গা জমিনিয়া লাগে, এগুলো মোকাবেলা করে অস্ত্র টু অস্ত্র, ব্যবহার টু ব্যবহার, শক্তি টু শক্তি। কিন্তু দাজ্জালের মোকাবেলা আপনি শক্তি দিয়ে পারবেন না, গায়ের জোর, অর্থের জোর, টাকার জোর দিয়ে দাজ্জালের মোকাবেলা করা যাবে না। দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া। কি দিয়া? ঈমান দিয়া। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যদি আমরা যদি দাজ্জালকে আল্লাহ না মানি, দাজ্জাল তো আমাদেরকে আগুনে ফেলে দিবে। এখন আগুনে পড়লে তো আমরা শেষ। আল্লাহর হাবিব বলেন, না সাহাবীরা শোনো, দাজ্জাল যদিও দেখতেছে আগুন, যখন তোমাদেরকে আগুনে ফেলে দিবে তখন তোমাদেরকে রক্ষা করার দায়িত্ব দাজ্জালের না, তোমাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনটাকে ফুলের বাগান বানায় দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনছেন আপনারা? আগুনে কি পশম জ্বলছে? কথা বলেন না, জ্বলছে? জ্বলে না। এগুলো আল্লাহর জন্য সম্ভব, আল্লাহর জন্য সম্ভব। এরপরে দাজ্জাল যদি আপনি যদি আল্লাহ না মানেন, সে আপনাকে যা খুশি তাই করবে। এটা বড় ফিতনা, এটা হলো কিয়ামতের বড় আলামত। এই ফিতনা থেকে বাঁচতে হবে। তবে এটাও সত্য, কানা দাজ্জাল বাইরেবার আগে অনেক দাজ্জাল বেরিয়ে গেছে, আসেনি? এটা হলো ছোট দাজ্জাল। এটা কি দাজ্জাল? ছোট দাজ্জাল। এই ছোট দাজ্জাল করে সাইজ করতেছে ইরানে। কে সাইজ করতেছে? ইরানে। যেখানে এরা গাড়ি বানাইছে, বাহরাইন, তেহরান, কুয়েত, দুবাই, কাতার, যত জায়গায় গাড়ি বানাইছে সব জায়গা উড়াই দিতেছে। বুঝছেন ব্যাপারটা? আঙ্গদেশের হুজুরা কিন্তু এখন আর এই ওয়াজ করে না। এখন জিহাদির ওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ সিআরটিআর ফাইল এসে জন্য ওনারা তো কথা দরকার নাই, এটা লাগে তো সব করছিলাম। তো আমরা আবার সবসময় যা কই এখনো তাই কই। আমরা আবার কেউ কাছে ধরা না। আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় পাওয়ার ইমানি পাওয়ার। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা হিম্মত নিয়ে চলি, আমাদের একটা স্বকীয়তা আছে, ব্যক্তিত্ব আছে, আমাদের স্ট্যাটাস আছে। আমরা কখনো ডলারের কাছে ইমান বিক্রি করি না। আজকে যদি অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো যদি ডলার খাইয়া, পেট্রো ডলার খাইয়া যদি এদেরকে ঘাঁটি করতে সুযোগ না দিত, সাম্রাজ্যবাদী আর ইসরায়েলের গুন্ডা বাহিনীর জীবনে সাহস হতো না মুসলমানদের দিকে চোখ তুলে তাকার। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার বক্তব্য যেভাবে নেন না কেন, এটি সঠিক, এটাই বাস্তব। আজকে মুসলমানদের অধপতন হওয়ার মূল কারণ আমরা টাকা পেলে সব বিক্রি করে দেই, টাকা পেলে হক কথা বলা বন্ধ করে দেই। এই জন্য এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই জন্য ওই দাজ্জালের মোকাবেলা করতে হবে টাকা দিয়ে না ইমান দিয়ে। আরে বড় টাকা দিয়ে না ইমান দিয়ে। এই দাজ্জাল আমাদের আপনাদের এলাকায় আছে, এটা হলো ছোট দাজ্জাল। এটা কি দাজ্জাল? ছোট দাজ্জাল, যারা আপনার ছলে বলে কৌশলে ইমানকে চুরি করতে চায়। তবে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অনেকে বলে ইরান তো শিয়া, তাদের পক্ষে আমরা কথা বলবো কেন? আমি বলবো যে না, আকীদার ক্ষেত্রে ইরানের সাথে আমাদের সম্পর্ক সমস্যা আছে। ওরা শিয়াদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। যখন দেখবা মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের যুদ্ধ, তখন আমরা পরিষ্কার ভাষায় ইহুদিদের বিপক্ষে, সে আকীদা যাই হোক না কেন, আমরা ইহুদিদের বিরুদ্ধে অবস্থান নিব। এটাই হলো। আপনার তো মাইক সেটিং হয় নাই, দুইটা বক্স দিয়েছেন মানুষের দিকে, মাইকের আওয়াজ ভালো। আরিফ রে, ও তুই দিকে এমন দেখে লাগা 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 কারেন্ট মিলাই দিচ্ছে। এই না, আপনারা বক্সের সামনে আপনি বই রয়েছেন, এটা তো কোনো কথা না বাবা। মনিটর গুলো কুলাইতে পারতেছি না। আমার যুবক ভাইরা, আপনাদের ক্ষেত্রে আমার পরিষ্কার যে কথাগুলো বলতেছি, সুর দিয়ে বললে অনেক সময় লাগলো, একটু মুখে মুখে বলছি, কথাগুলো বুঝতে পারতেছেন ঠিক না? একটু বুঝতে পারতেছেন। আর তাই রুজু তো কথা কইলে মানুষের ওয়াজ শুনে, শুধুমাত্র জিকির করলে যে জমাইলা, ব্যাপারটা এরকম না। আগের দিন বাগে খাইয়ে লেছে ঠিক না? একটু মিস কল দিয়ে সিনেমা তো পড়ছো নরবার, দেখছে না কাফাই থয়ে পড়ছি না, ষড়যন্ত্র করলে কি দিয়েছে? জনতার হৃদয়ে তো আমরা আছি কিনা বলেন? ইঞ্জিনিয়ারিং নাকি ওক যেটা মন সেটা হয়েছে। তবে জমাট আওয়াজ করে বলেন, ইজ্জতের মালিক কেডা? ইজ্জতের মালিক কেডা? অনেকে মনে করছে আমি মনে হয় ঘরের কোন বই তাহিরি শেষ রে, তাহিরে 22 বছর ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ লোক নিয়ে তাহিরে খেলামেলা করে। তো সুতরাং এগুলো তাহিরের বোঝাই লাভ নাই। কথা কন ঠিক না বেটে? আমার ফুলা ফান্ডি কই রে? ফুলা ফান্ডি আছে দিনে না? এই আপনামা
তোরা লেগে সমস্যা। মারহাবা জোরে গন। আপনারা কি খুশি না বেজার? তাহলে আওয়াজ করে গন, ইজ্জতের মালিক কেডা? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিল এনেছেন কে? আওয়াজটা কিসের? কারেন্ট আছে না? তাইলে ঠিক আছে। দাজ্জাল। তাইলে আমরা মুসলমানদের ঐক্যের দরকার আছে না নাই? আমার বাবারা, এই রমজান মাস চলে গেলে এমনও হতে পারে এই রমজান কাহার জন্য শেষ রমজান। কথা কোন ঠিক কিনা? এই রমজান আর নাও পেতে পারি। রমজান মাসে যারা মারা যায় কবর আযাব মাফ করে দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই খুশনসিব যেন আমাদের হয়, আল্লাহ যেন আমাদেরকে দান করে, বলুন আমিন। আরো বড় করে বলে আমিন। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। কিসের মাস? রমজান মাসে এমন একটা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের নাম বদরের যুদ্ধ। জোরে কোন যুদ্ধের নাম কি? মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম ছিল। মুসলমানদের সংখ্যা কয়জন ছিল? 300। আর কাফেরদের সংখ্যা 1000। অস্ত্রের সংখ্যা মুসলমানদের কম না বেশি? কাফেরদের সংখ্যা। বিজয় হয়েছে কারা? কাফের না মুসলমান? মুসলমানদের সংখ্যা কয়জন নিহত শহীদ ছিল? 14 জন। কয়জন শহীদ ছিল? আমি আমার আম্মারে নিয়ে ওই বদর প্রান্তে গেছিলাম। ওই জায়গাটা দেখেছি যে জায়গার ভিতরে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নামাইছে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। ও আমার গণিপুরের বাবা, জবানটা খুলে এখন আমরা কি ধনী না? আমরা কি মুমিন না মুনাফিক? আরো জোরে বলেন, মুমিন না মুনাফিক? আমরা সবাই মুমিন। আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যারা মুমিন হবে তারা সফল কাম হবে। আমার নবী বলেন এমন একটা সময় পৃথিবীতে আসবে, এখন মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের প্রতিরক্ষার কিছু নাই, অস্ত্রের মোকাবেলা করার কিছুই নাই। এরপরে বাংলাদেশ যদি বলি কিছুই নাই। ও পৃথিবীর মানুষ, আমাদের কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এমন একটা সময় আসবে, এখন ইহুদিদের ডরে মুসলমানরা ভয় পায়। এমন একটা সময় আসবে মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনায় যায় পলাবে। মুসলমানরা ইহুদিদেরকে খুঁজে পাবে না, ডাইরেক্ট গাছে ডাক দিয়ে বলবে, এ মুসলমান দেখ দেখ বাটপাটটা আমার পিছনে পলাই রইছে, দইরাইন না সাইজ কর। আর জোরে বলেন আল্লাহু আকবার। দইরাইন না সাইজ কর। এই জন্য এই আশায় আমরা রয়েছি, বিজয় ইসলামের হবে, বিজয় মুসলমানদের হবে। সাময়িক কিছু গ্লানি আছে, এই গ্লানি আমাদের কিছু আসে যায় না। আমরা শুধুমাত্র ওই গ্লানিটা আমরা শুধুমাত্র আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, একটু লাইনটা চেঞ্জ করুক। আমার মুরব্বী বাবারা, আমি বলতে চেয়েছি মুসলমানরা কি হেরে যাওয়ার জাতি না, জিতে যাওয়ার জাতি। মুসলমানদের হার অনেক সময় হার না। কারবালার ময়দানে যারা ইমামে আলী মুকামের গলায় ছুরি চালিয়ে শেষ করে দিয়েছে, এরা মূলত হারে নাই, মূলত অনেক রক্ত, মুসলমানদের বিজয়ের রক্ত। ইসলাম কখনো নরম, কখনো গরম, কখনো খানকায়, কখনো রাজপথে, কখনো ঘাম ঝরাবে, কখনো রক্ত ঝরাবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। সুন্নাত নয় শুধু
দাওয়াতের মেহমান। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানেটি হই মানে না আর কি। সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, সুন্নাত উহুদের সুন্নাত কি? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক কিনা? গরু আর খাসি, আব্বা কিতাঞ্চ মহিষ, কিতাঞ্চ গরু, কিতাঞ্চ খাসি, ও রাহ ওই হেন রাহ। আর বয়াতার সময় নাই। আর বাংলাদেশে কথা কিতা কইতাম, বাংলাদেশ যদি মিসাইল মারতো ফুলাফান সেলফি তুলল, তার কথা কেউ লাভ নাই, আর পেলাম সব যায় কক্সবাজার হারে হারে ভিডিও করে লইলে, আর সেন্ট মার্টিন ধপ ধট লইলে। এখন বুঝতেছি যে সেন্ট মার্টিন কত গুরুত্বপূর্ণ জায়গা। কথা কোন ঠিক না বেটি? খবরদার কাউকে এই বাংলাদেশে ঘাঁটি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? আমরা এই দেশকে পাহারা দিয়ে রাখতে হবে, দিনকে পাহারা দিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? আমি আস্তে আস্তে গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। রাজি নি সবাই? প্রাণ দয়াল রে, তোরা তুই না এসব ফাতরামি করতে আসস কি লেগে সোলক সোলক আওয়ার পরে ভাইরাল ভাইরাল শুরু করছো। কিতা ঘটনা কিতা শুনছি না মনে করছো? তাইরে চিনো না? অক্ষণ দেখবা যে বালা মানুষ আর আদবের খেলাপ করবা দেখবা যে কিয়ামত। হ্যাঁ অত সোজা না কিন্তু তাইরে এমনি হয়েছে না, কষ্ট হয়েছে তো রাগ করছ এমনি না গেছি বেটা। হ্যাঁ রে বেটা ব তোরা আইসো দেখি তো আমি বক্তা, না থাকলে কার সামনে ওয়াজ করলাম বলে ফুলাফান। হ্যাঁ ফুলাফান সামনে দিকে না আমি বক্তা, না থাকলে কি বক্তা কইব কেউ? হ্যাঁ আসে মুড়মুড়ে আসতেছে ধর না। এই ওয়াজের সৌন্দর্য শ্রোতা, মসজিদের সৌন্দর্য মুসল্লি, স্কুল মাদ্রাসার সৌন্দর্য হইল ছাত্র ছাত্রী। পাগলা খুশি নি বয়া থাক, চিন্তা করিস না, মাঝে মাঝে মিস কল দিব ইনশাআল্লাহ। আজকে যেভাবে গুছাই গেছে বয়াইছে না মারে, আমার মনে হয় আজকে যাওয়ার সম্ভাবনা খুব কম দেখতেছি। আমার আপনার আটকে লেছেন আজকে। হ্যাঁ মার হাবা জোরে গন, তাহলে খুশি না বেজার? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ালয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। এই মুহূর্তে মরণ আইতে পারেনিও, কথা পারেনি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা গইল ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবীরা যুদ্ধ করে, কিছুক্ষণ পর আমার নবী আপনার নবী
রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আর কোনো সমস্যা আসেনি? সাহাবীরা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাঁড়াইছি ধুলাবালির উপরে, ওরা দাঁড়াইছে শক্ত মাটির উপরে। আমরা যখন ঘোড়া দিয়া দূর দেই, ধুলাবালি উড়ার কারণে অন্ধকার হয়ে যায়, আর ওরা শক্ত মাটিতে থাকার কারণে অন্ধকার হয় না। এই জন্য ওরা যেইভাবে আমার পাথর মারে গায়ের মধ্যে লাগে গো, ওরা যেমনে তীর মারে, চোখের সামনে অনেকগুলো সাহাবী আহত হইয়া পড়ে আছে। এবার আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় দিয়ে কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার সাহাবীরা ধুলাবালির কারণে কিছুই দেখে না। এই দোয়া করতে দেরি রে বাবা, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া নরম মাটিরে শক্ত বানাইয়া, শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে। ওয়ামাকারু এদিক দাওয়াজ কম হইছে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই কৌশল করো না কেন, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা না। বাটফারি কইরা শক্ত জায়গা নিয়ে দাঁড়াইছলা, ওই শক্ত জায়গা আমার আল্লাহ পিছলা বানাইয়া দিছে রে। এবার সাহাবীরা যুদ্ধ শুরু করলেন। রমজান মাসে গায়ের মধ্যে বৃষ্টি পড়লে শান্তি লাগেনি, আর জোরে কোনো শান্তি লাগেনি। এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এক সাহাবী আমার নবীর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ারটা ভেঙে গেছে, আমার তলোয়ারটা ভেঙে যাওয়ার কারণে আমি যুদ্ধ করতে পারতেছি না। আল্লাহর হাবিব একটা খেজুরের ডাল হাতের মধ্যে নিলেন, আমার আল্লাহ খেজুরের ডালটারে তরবারি বানায়া দিছে। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, বলো না নবীর রে। অগনবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। সুবহানাল্লাহ করে রে। নবীর দোয়া কবুল হয়নি? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে, চলে আসমানে। সুবহানাল্লাহ করে। বুঝেননি রে ওয়াজটা? বুঝেননি? নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেছে, মৌলা আলী ঘুমিয়ে গেছে, সূর্য ডুবে গেছে। রাসূলুল্লাহ কয়, তুমি কি আসর নামাজ পড়বা? কয়, সূর্য তো ডুবে গেছে। কয়, চিন্তা করো না। ও রাসূল ডাক দেয়া, ও সূর্য, আসরের টাইমে যে জায়গায় ছিলা আমার আলীর জন্য সেই জায়গায় চলে আসো। সূর্য গট গট করে উঠতে আইসা পড়ছে। এটার নাম হলো শের খোদা মৌলা আলী। আজকের দিনটা হলো শের খোদা মৌলা আলীর শাহাদাত দিবসের দিন। আল্লাহু আকবার করেন না কেন? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মোজেজার কথা কি শেষ করিতে পারি? তোমার মোজেজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গো, বলো
বলো নবীর বেকারি, আমরা নবীর বেকারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক দয়াল রে, দয়ার মালিককে। আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামায়া দিছে, এই দয়া এখনো আছে না নাই? আরো জোরে কেউ আছে না নাই? অনেকে কইছে না জানি রোজারে এবার কত দরে রে। আল্লাহ এমন ভাবে দিনটা রাখতেছে, না গরম না ঠান্ডা, জ্বালা জুরাই না। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনারা জবান খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিককে। হাই হাই রে, আগে মুরব্বীরা বৃষ্টি না হইলে বাড়ির মধ্যে উড়ানের মধ্যে ফানি ফালায় ফালায় কইতো আল্লাহ মেঘ দাও, ফানি দাও, ছায়া দাও না আল্লাহ মেঘ দাও। এমনভাবে তখন তারা গৈরে গৈরে করতো, আর দেখতাম আসমান বাড়ি হয়ে যাইতো, বৃষ্টিও নাইমা যাইতো। আগের মুরব্বীরা এমনভাবে নাচতো, তারা কিন্তু সুদ খাইতো না, তারা কিন্তু ঘুষ খাইতো না, তারা কিন্তু মোবাইল চালাইতো না। এখন গৈরাইলে বৃষ্টি আসে না কেন জানুনি? গাঞ্জা বনাম গাঞ্জা, সুদ বনাম সুদ, ঘুষ বনাম ঘুষ, দুর্নীতি বনাম দুর্নীতি। ঠিক কি না বলো? দিব চা দিছে পানি, উল্টা পাল্টা হিসাবে গলার বয়াবার ব্যবস্থা করছে। আপনারা একটু চাটা যাই দেন, কফি টফি দেন না, একটা দেন না বাবা। গণিপুরের শুটকির ভর্তা মনে আসেনি বাবা? সারা দেশের মানুষ বাবা শুটকি ভাইরাল তো বড় কথা না, কিন্তু আপনার এলাকার শুটকির ভর্তা খাওয়ানোর পর তখন মানুষ আমাকে জায়গায় জায়গায় যাওয়ার পরে 4, 5, 6, 7 প্রকার শুটকির ভর্তা দেয়। এক গণিপুরের ওয়াজে জায়গা জায়গায় শুটকির ভর্তা হয়। এই শুটকির ভর্তা কি মজা! ইনশাআল্লাহ না আজকে খাইতাম না, আজকে আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? আজকে খাওয়া যাবে না, আমার অনেক কাজ আছে বাবা, ঠিক আছে? দিয়ে দিন, হ্যাঁ, বাড়ির বাসায় নিয়ে যেন ওই ওনাকে নিয়ে খেতে পারি। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে আপনাদের? তাইরে হুজুর এই মুহূর্তে 30 সেকেন্ড কথা না কইলে কি অসুবিধা হইতো? না কইলে তো চলতো, এটা কইলাম আর কি, এটা কইলাম আর কি। খারাপ লাগতেছে? সবাই কইতে পারে না, সবাই হাসাইতেও পারে না বাবা, এটা আল্লাহর নিয়ামত লাগে। কথা কন ঠিক না বেটে? হ্যাঁ, জয় মোমবাতি। কি মনে করেন আপনি? কি মনে করেন সামনে আল্লাহ বাঁচাইলে প্রতি জায়গা থেকে মোমবাতি দিব? কাম হইব একটা সুন্নতের প্রতীক, এটা পরিচিত হয়ে গেছে। মারহাবা জোরে কন নাকি লেগে ইনশাআল্লাহ, মারহাবা জোরে কন। আয় কই গেছিলাম? এই বেটা এই সাদো না, বুঝো না গেলে আমি একটা মানুষ তো বেটা, চিল্লাইতেছি যে দুম দিতেছি না গীতা, কোনো জিরাইতেছি? ওয়াজটা যে দৌড়ছি এটাই তো বেশি। তবে একটা কথা, এখন রক্ত জড়াইতে হবে। কথা কন ঠিক কি না? কি জড়াইতে হবে? আরো জোরে কি জড়াইতে হবে? রক্ত। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, আমিন কন। গভীর মনোযোগ। কিরা আমার 10-12 মিনিট হয়েছে, গড়ি কাটাইতেছিল না, মাত্র আধা ঘন্টা হয়েছে। এবার আধা ঘন্টা আমি তাই রেখে গড়ি কাটাবেল চাই রে। আরে বাবা শেষ করুম, শেষ। এটা 1 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, কথা কন ঠিক না বেটে? আমার কত হলো খোরাক দিতে হইব। কি দিতে হইব? খোরাক দিতে হইব। আজকের ওয়াজ শুনে আলি বই থাকলে চলতো না, কালকার দিকে বুঝতে হইব যে দেশের বিরুদ্ধে কথা কইব, তার বিরুদ্ধে আমরা সংগ্রাম। কথা কন ঠিক না বেটে? যে ধর্মের বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কথা কন ঠিক না?
বাস এটাই হলো ওয়াজের মূল সাবস্টেন্স। ওকে ইনশাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর বেকারি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব যুদ্ধ শুরু করলো, তিনটা সমস্যার সমাধান। 4 নম্বর সমস্যা হলো, এক সাহাবী আমার নবীর কাছে আইসা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি যুদ্ধ করার জন্য এসেছিলাম, আমার একটা চোখ এইভাবে ঝুল লাগে আমার গালের উপরে ঝুলে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার চোখ ঝুল্লা গালের উপরে এসে গেছে, আমি যুদ্ধের মানুষ দেখি না, বেতার জ্বালায় বাসি না, মেহেরবানি করে আমার চোখের ব্যথাটা ভালো করে দেন, আমার চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কাতাদারে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এবার সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ দুইটা চাই। এবার আমার নবীর থুতু মুবারক থেকে আঙ্গুল মুবারকের মাথায় থুতু মুবারকটা নিয়ে নিলেন, নেওয়ার পরে কাটা জায়গার মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া কাটা হাতটারে লাগাইয়া দিয়া আমার নবী ডাক দিয়ে কয়, কাতাদা, তোমার চোখ জ্বলে গেছে, আমি তোমার চোখটারে তুইলা নিয়ে চোখের জায়গার মধ্যে লাগাইয়া দিলাম, এখন দেখো তো চোখ দিয়া দেখো কিনা। ওই কাতাদা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার ঝুলন্ত চোখটাকে নিয়ে চোখের জায়গায় লাগালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আপনি আমার ঝুলন্ত চোখটাকে চোখের গোড়ার মধ্যে লাগায় দিয়া বলতেছেন, আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আগে যেমন দেখতাম এখন আমি আগের তুলনায় ভালো দেখি। এবার আমার নবী প্রশ্ন করে, ও কাতাদা, দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, তুমি আমার প্রশ্নের উত্তরে জান্নাত না চাইয়া কেন চোখ চাইলা, কারণটা কি? রাবিয়া বসরির প্রশ্ন করা হয়েছিল, রাবিয়া, ও রাবিয়া, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি জবাব দেয়, আমি জাহান্নাম রে ডরাই না, জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া, কেমন করে নিল মন প্রেমে হ্যারি ডাকে দি হিয়া গো, আমার দয়াল নিল আমার মন কাঁদিয়া। মুর্শিদ আমারি মনে করো লাগরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে যদি না যাহুলো হইয়া গো, আমার দয়াল নিল আমার মন কাঁদিয়া। মুর্শিদ আমার তোমার
তোমারই প্রেমেতে গো আমার জীবন গে হেলো বইয়া মায়া যদি লাগে গো মুর্শিদ নিও ও তোলে কাছে মুর্শিদ আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন করে নিল মন প্রেমে হেরি ডাকি দি হিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন করে নিল মন প্রেমে হেরি ডাক দিয়া মুর্শিদ আমার দয়াল নিল আমার মন কারিয়া রাবিয়া বসির বলে জাহান্নাম রে আমি ডরাই না জান্নাতের আশা করি না তুমি কিসের পাগল আমি জান্নাতের মালিকের পাগল জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হইয়া যায় জান্নাত চাওয়া লাগবে না আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ কার জন্যে আমার জীবন কার জন্যে আমার রোজা কার জন্যে আমার কুরবানি কার জন্যে এই জন্য আমার সব আল্লাহর জন্যে ও বন্ধু পৃথিবীর পিছে ঘুরো না সম্পদের পিছনে ঘুরো না সম্পদ যিনি দে তারে তালাশ করো সে যদি তোমার হয়ে যায় সম্পদ সব তোমার গোলাম হয়ে যাবে ঠিক কি না বলো এই জন্য আমার নবী কো পাগলা দুনিয়ার সবাই জান্নাতের পাগল তুমি দেখো আমার কাছে জান্নাত চাইলা না তুমি কেন চোখটা চাইলা এবার পাগলা প্রেমের সুরে আওয়াজ দিয়া কয় ও নবী গো যেই কাদাদা আপনার পিছনে নামাজ পড়ে যে কাদাদা আপনার সঙ্গে এতেকাফ করে যেই কাদাদা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে যেই কাদাদা যুদ্ধের ময়দানে আইসা চোখ কোরবানি দেয় আর যেই কাদাদার চোখ আপনি নবী ভালোবাসা লাগাইয়া দেন এই কাদাদা জান্নাত চাওয়া লাগে না জান্নাত কাদাদারে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে এই জন্য নামাজ পড়বো আল্লাহর জন্যে নামাজ পড়বো আল্লাহর জন্যে রোজা রাখবো আল্লাহর জন্যে হজ করবো আল্লাহর জন্যে যাকাত দিব আল্লাহর জন্যে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না সাজদা পাওয়ার মালিক একমাত্র একজন জবান খুলে কোন তিনি কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যুদ্ধে জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরাম যুদ্ধ শুরু করলো এমন ভাবে যুদ্ধ শুরু করলেন হঠাৎ করে যুদ্ধের ময়দানে একের পর এক শহীদ হয়ে গেল মুসলমানদের 14 জন শহীদ হয়ে গেল আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিলেন ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে ছোট্ট দুইটা বাচ্চা ছিল এক নম্বর বাচ্চার নাম হলো মাস আর এক বাচ্চার নাম হলো মুআব্বিস এই দুইটা বাচ্চা ডাক দিয়া কয় নবীর সাহাবীরা তোমরা যুদ্ধ করতেছো শহীদ হইতেছো আমাদের কাছে বলো
কাফেরদের বড় লিডারটা কেডা? কই ওই যে গোড়ার উপরে বইয়া রইছে, দেখছেন নি ছোট দুইটা বাচ্চা তীর মারে না, পাথর মারে না, কাফের লিডারটারে খুঁজে কেমার। দেখেন খেলাটা কেমন জমছে। ওই মুহূর্তে ছোট বাচ্চা দুইটা ভাই ভাইয়ের কানের কাছে মুখটা লাগাইয়া কয়, ভাই রে ও ভাই রে ফালাই তুইব। কয় কেমনে ফালাবি? কয় তুই ঘোড়ার হাঁটুর মধ্যে কূপ দিবি, বাকি কাজটা আমি করব। এবার দুইটা ভাই কাছে গেলেন, যাওয়ার পরে হাঁটুর মধ্যে কূপ দিলেন। আবু জাহিল্লা কয় কেডারে কেডারে কইয়া গাটটা ফালাইছে। ছোট আর একটা ভাই ঘাড়ের মধ্যে কূপ দিয়া আবু জাহিল্লারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওয়াজ কিন্তু আমার এখানে না, ওয়াজ কিন্তু মূলত এটা না। আমি বুঝাইতে চাইতেছি পৃথিবীর মধ্যে যারা বাহাদুরি করছে, নমরুদের ইতিহাস তাকায় দেখেন, আল্লাহ পাক বড় কামান ব্যবহার করে নাই। আল্লাহ পাক নীল নদের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া তারে মারছে। নমরুদের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ পাক বড় কামানের ব্যবস্থা করে নাই। ল্যাংরা মশা নাকি দিয়ে ঢুকাইয়া তার মগজের মধ্যে কামড়ায় কামড়ায় মারছে। পাথর দিয়া আঘাত করলে কষ্ট লাগে, জুতা দিয়া বাড়ি দিলে ভাল লাগে, এমন ভাবে বাইরে বাইরে তারে মারছে। আবু জাহিল্লার দিকে তাকাইয়া দেখেন, ছোট্ট দুইটা বাচ্চার হাতে আবু জাহিল্লা শেষ। এই জন্য ইতিহাস প্রমাণ করে, যারা নাফরমানি করবা, যারা জুলুম করবা, যারা অত্যাচার করবা, যারা বাহাদুরি করবা, খবরদার অপেক্ষা করো, তোমাদের মরণটাও নিকৃষ্ট মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী ডাক দিয়ে কই, ও সাহাবীরা, আর তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা ডাক দেখি, আর রাসূলুল্লাহ, এখন দেখতেছি কাফেরদের একটার বরাবর আর দুইজন দাঁড়ায় রইছে। রে কারা? আমার নবী বলে, ও সাহাবীরা, এরা হলো জিন জাতি, কাফেরদের পক্ষে নামছে, তোমাদের বিরুদ্ধে নামছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যা তো এমনিতেই কম, আবার কাফেরের পক্ষে জিন নামছে, তাইলে আমাদের অবস্থা কি হবে? আমরা যদি এমন ভাবে মারা যায় গো নবী, তাইলে কে দিনের পতাকা আকাশে তুইলা ধইরা রাখবো গো নবী? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, তাইলে কেমনে চোখের সামনে একের পর এক শহীদ হইয়া যাইতেছে? কাফের এমনি তো লোক সংখ্যা 1000, আমরা মাত্র 313 জন। এদের ঘোড়ার সংখ্যা বেশি, উটের সংখ্যা বেশি, তীরের সংখ্যা বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে পারবো? আমার নবী, আপনার নবী কয়, হতাশ হইও না, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা সংখ্যা বেশি, আবার কাফেরদের পাশে জিন দাঁড়াইছে, আমরা পারমু কেমনে? আমাদের পক্ষে তো পারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর, বাদরিনের বদর যুদ্ধ, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর ওয়া আনতুম আযিল্লা। আমার নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দিলেন। আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ, ও গনিপুরের বাবা, জবানটা খুলে কন্যা, আল্লাহ গফুরুর রহিম নাম তোমার, গফুরুর রহিম। বাবা দরদ লাগায় পড়েন, কাম হয়ে যাবো গা ইনশাল্লাহ। রমজান মাস তো কাম হয়ে যাবো গা। গফুরুর রহিম, দাঁড়ায়া বইয়া মহিলারা, মা বোনরা সবাই পড়েন, দোকানদাররা সবাই পড়েন, গফুরুর রহিম। বন্ধু নাই রে, বান্ধব না রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই
ও ফা কবরেরি আযাব যদি মানুষ দেখিত কবরেরি আযাব যদি মানুষ দেখিত গরবারি ছাড়িয়া পাগল হইত ঘরবা হয়তো একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে নবী গো কাফের সাথে জিন নামছে, আমরা সঙ্গে তো কেউ নাই। আল্লাহর হাবিব দুইটা হাত বাড়ায় দিলেন, হাতটা বাড়াইতে দেরি সাহাবায়ে কেরাম বলেন কাফেরদেরকে কূপ দেওয়ার আগে কাফেরের কল্লা পড়ে যায়, আমরা ভাবতে পারলাম না কারা কল্লা ফালায়। কাফেরদেরকে তীর মারার আগে কাফেররা বিদ্ধে যায়, আমরা মানুষ দেখি না। এবার এমন ভাবে কাফেররা একজন একজন মারা যাইতেছে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের বলা বলি করে, আমরা কাফেরদেরকে মারতে পারি না, কে জেনে এসে আমাদের পক্ষে তাদেরকে তীর মেরে শেষ করে দেয়, তাইলে কি করব? এই খবরটা আমার নবীর কাছে বলার দরকার। আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, কে গো কাফেরদেরকে আমাদের মারা লাগে না, কূপ দেওয়ার আগে কল্লা পড়ে যায়, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আপনার সাহাবায়ে কেরামকে বলে দেন। এবার আমার নবী বলে দেয়, ও সাহাবীরা, তোমরা যে দেখতেছো কাফেররা হেরে যাচ্ছে, একটা মাত্র কারণ, আমি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সঙ্গে যদিও জিন নামছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পক্ষে আসমান থেকে ফেরেশতা নামায় দিছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।